5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছেন, বিএনপির আকাশে তখন চাঁদের জ্যোৎস্না দেখা গিয়েছিল। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আছে জাদুর কাঠি, জাদুর লাঠি। আর সেই জাদুর কাঠি আর জাদুর লাঠি দিয়ে এই বিএনপির সব কিছু দিয়ে দিতে পারবে, এমনকি বিএনপি সফলতা অর্জন করবে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু এটা বিএনপির রাজনীতিতে সবচেয়ে বড় খুব ভালোভাবে বলতে পারে মোফাজ্জল ইসলাম সাহেব, যে বিএনপি এখনো নীতি নির্ধারকরা অপরিপক্ষ রাজনীতিতে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনি 5 বছর থাকার পরও কিন্তু 1.5 মাস ক্ষমতায় ছিলেন। সেই প্রধানমন্ত্রী ব্ল্যাঙ্ক চেক দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এই বিএনপি, বাংলাদেশের বিএনপি, তারা আওয়ামী লীগকে শেষ করার জন্য হাজার হাজার মামলা দিয়েছে, আওয়ামী লীগকে নিস্তেজ করার জন্য হাজার হাজার মামলা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই বিএনপির রাজনীতি নিয়ে, বিএনপির সমর্থন নিয়ে যে আসে নাই, বা বিএনপির শক্তি নিয়ে যে তিনি কার্যক্রম পরিচালনা করতেছে না, এটা বিএনপির বোধগম্য হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস অদৃশ্য একটা বড় শক্তি তার পিছনে কাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মনুষ্যত্ব বিবেক দিয়ে কোনো কাজ করতে পারছে না। অদৃশ্য শক্তি যেভাবে তাকে চালাচ্ছে, ঠিক সেভাবেই তিনি পরিচালিত হচ্ছেন। তিনি নিজের ব্যক্তিগত রিমোটে চলছেন না, রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি চলছেন। সুতরাং বিএনপি আওয়ামী লীগকে ব্যানিশ করতে চেয়েছে। এখন দেখার বিষয়, সময়ের ব্যবধানে একজন অপরাধ করতে পারে, আমরা নির্দ্বিধায় স্বীকার করি, সে অপরাধীকে বিচারের আওতায় আনা যেতে পারে, বিচার করা যেতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দলকে ভ্যানিশ করা, নিস্তেজ করে দেওয়া, একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে না দেওয়া, এটা কোন গণতন্ত্র? এটা বিএনপির গণতন্ত্রে আছে। যাই হোক, আওয়ামী লীগের পতন হয়েছে আবু সাইদের সেই নির্মম হত্যাকাণ্ডের জন্য। আর বিএনপির হয়তোবা সারা বাংলাদেশে যেভাবে, সারা বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে কৃষক, শ্রমিক, আবাল, এমনকি সকল রাজনৈতিক দলেরা এখন এই বিএনপিকে নির্বাচনে দেখতে চায় না। বিএনপির মতো চাঁদাবাজি কোনো রাজনৈতিক দল নির্বাচন করতে পারে না। সেই কথা, সেই মিশন, সেই ভিশন অনুযায়ী কাজ করছে। তাহলে বোঝা উচিত যে বিএনপির কি করণীয়। প্রকাশ্যে একবারে সকল রাজনৈতিক দল, এমনকি বাংলাদেশের এখন সবচেয়ে ক্লিন ইমেজের রাজনৈতিক দল হচ্ছেন এখন ইসলামী আন্দোলন চরমোনাই, যারা তাদের শুভাকাঙ্ক্ষী ভোটার, তাদের মতে তারা প্রকাশ্যে বলেছেন, এই বাংলার জমিনে একটা দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং হত্যাকারী কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, তাদের নির্বাচনে দেওয়া যাবে না। এমনকি বিএনপির নিবন্ধনের বিষয়েও আলোচনা করছেন। অন্যদিকে ইঙ্গিত দিয়েছেন এনসিপি যে শাপলা না পেলে ধানের শীষ থাকতে পারবে না। এখনো বিএনপি জানি না আগামী নির্বাচনে এখন যে মেটিকুলাস ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটাই কথা,
এখন একটা মিশন এবং ভিশন বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়েছেন যে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি এনসিপি ক্ষমতায় আনতে না পারে তাহলে নির্বাচন ছাড়াই 29 সাল পর্যন্ত থাকবে, আর যদি এনসিপিকে ক্ষমতায় আনতে পারে তাহলে সেই মেটিকুলাস ডিজাইনই চলবে। সেখানে বিএনপিকে ভ্যানিশ করে বিএনপির রাজনীতি শেষ করে দিয়ে এরপরে নির্বাচনের ব্যবস্থা করবে। এখন যেই অবস্থায় চলে গেছে, প্রকাশ্যে সব রাজনৈতিক দল এবং ইসলামিক দলগুলো বলছেন একটা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটকারী, নৈরাজ্যকারী, দর্শনকারীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে দেশে আমরা এই মব জাস্টিস চাই না, চাঁদাবাজি চাই না, লুটপাট চাই না, নৈরাজ্য চাই না, কোনো কিছু চাই না। এদেশের সকল জনগণের একটাই প্রত্যাশা যে আমরা সকল অপরাধের থেকে বাঁচতে চাই, আমরা দুটা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই, আমরা এই দুঃশাসন চাই না, আমরা দুর্বৃত্তায়ন চাই না। এটাই কিন্তু সকল বাঙালির এটাই প্রত্যাশা। এখনকার মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।